আমি প্রায় 1টা থেকে রেডি হইয়া বয়াত বৃষ্টি কমার অপেক্ষায়। তো এক্ষণে বৃষ্টি একটু একটু কমছে, তো এক্ষণে বাইরিমু বাবার লগেই যাইতাছি। রাস্তার কন্ডিশন শুনছি খুব খারাপ, সব দিকে একদম জল থই থই হইয়া রয়েছে। তো আমরার গলির সামনে এতটা জল আসলো যে রাস্তায় নেমার স্কুটির উঠার মতো কোনো ক্ষমতা নেই, যার কারণে আমি এখানে এই স্কুটির মধ্যে উঠতেছি, কারণ এটা ড্রেনের জল। আমার প্রচুর ঘৃণা লাগতেছিল। তো তারপরে আমরা বাইরে পড়ি, জল দেখতে দেখতে যাইতেছিলাম। এই জায়গাটা অনেকটাই নিচা, যার কারণে অনেকটাই জল ভুইরা গেছিল। যারা হাইটটা যাইতেছিল আমি তারা শুধু দেখতেছিলাম তারা কেমনে যে যাইতেছে, বুঝতেছি না। এতক্ষণ থেকে বৃষ্টি কম, কিন্তু জল এক ফুটাও নামছে না। যতটা জল আসলো ততটাই রইয়া গেছে। এইখানটা একটু উঁচা থাকার লেগে মনে হয় এখানে তেমন জল টল হইছে না। তো আমি আয়া পড়ছি ব্যাংকে। কাজটা আজকেই করতে লাগতো, না হইলে এত জলের মধ্যে বাইরলাম না হইলে। সিডিএমই টাকা জমা দেওয়া যাইতো, কিন্তু একবার এরকম জমা দিয়া যেই বিপদে পড়ছিলাম, টাকা গেছিল আটকায় 2-3 দিন সময় লাগছে টাকাটি রিটার্ন পাইতে। তো অ্যাপ্লিকেশন জমা দিতে লাগে, অনেক একটা ভেজাল। তো যার কারণে রিস্ক না নিয়ে ডিরেক্ট তার কাছে জমা দিয়ে দিচ্ছি, যাতে আর প্রবলেম না হয়। অনেক সময় মেশিনের প্রবলেম হয়, তো আর এর লেগে আর কি। তো এখন যাইতেছি বাড়িতে। তো ব্যাংক থেকে ম্যাক্সিমাম রাস্তায় আমি হাইটটা হাইটটা আয়া করছি, সামনে এতটাই জল যে আর হাইটটা যাওয়া কোনোভাবেই সম্ভব না। আমি দেখাইনি। তো এখানে অর্ধেক রাস্তাটাই আমার টুকটুক নিতে লাগে। গোবিন্দপুর জল আছে, কোনো টুকটুকুর গোবিন্দপুর যাওয়ার লেগে রাজি হইতেছে না, কারণ গোবিন্দপুর অনেক বেশি জল উঠছে। তো দেখি কতক্ষণে টুকটুক পাই। যাইবেন নি গোবিন্দপুর? দেখছো একটা টুকটুকও পাইতেছি না আমি, আর সামনে এতটাই জল যে হাইটটা যাওয়ার কোনো অবস্থা তো নাই। এইখানে একটা বাচ্চা খুব সুন্দর কথা কইতেছিল, যদিও আমি ক্যাপচার করতে পারছি না। তো হে কইতেছিল আজকে রাত্রে যদি বৃষ্টি না কমে তাইলে বাবা নদীর জল আইব আমরা সঙ্গে দেখা করতে। গোবিন্দপুর কে স্টেশনে পাইছি ততক্ষণে দাঁড়াইতে দাঁড়াইতে। অবস্থা খারাপ। আজকে যদি আর বৃষ্টি হয়, ডেঞ্জার লেভেল তো অলরেডি ক্রস করে লাগছে। আজকে বৃষ্টি দিলে খারাপ হইব। এ ভগবান, শেষ। অনেকটা চেষ্টা হইরা পার বাঁচাইতে পারছি না, এই ড্রেনের জলেই পড়তে আসলো। যা অবস্থা হইলা শহরের, আধা তো ডুববা গেছে, আধা একটু ভাইসা আছে। আজকে রাত্রে বৃষ্টি দিলে পুরাপুরি যাইব। আজকে রাতে বৃষ্টি না হয় এটাই কথা। তো আমি আয়া পড়ছি বাড়ি। ব্লগটা আমি আগেই শেষ করে দিছিলাম, কিন্তু বাড়িতে আওয়ার পরে ফোন আইছে যে জল দেখতে যাইতাইনি নদী, তাইলে বাইরেও। আমি আবার একটু বাইরে যাইতেছি, তাই আর আমি দেখাইমু তাইটা কেটা। আর এই হইল সেই তাই, তো ফালাইও না আর কি। তো নদীতে যাওয়ার আগে আমরা ফার্স্টে যাইতেছি বাজারে, কারণ তাই জানি কি কাজ আছে। তো ওইটা সাইডে পরে যাইমু জল দেখতে। আমরা কি সেই সালামত পৌঁছাইমু নি? হ্যাঁ দেখো, পড়লে কিন্তু জলে সাঁতার কাটতে লাগবো। তো অনেক জল টল পাইরি আমরা পড়ছি মাছ বাজার। ভাগ্যবালা এই জায়গাতে কোনো জল টল নাই, যদি থাকতো তাইলে তো শেষ আসিল। তো তাই নাকি খাইতে আসছিল মাংস। তাই একটা সেরা কথা এখানে হয়েছে, যদিও আমি এটাও ক্যাপচার করতে পারছি না। কইতেছিল যে কৈলাসহর তো প্রচুর জল উঠতেছে, কোন সময় ডুববা যে মেয়ের আগে শেষ মাংস খাইলেই। তো তাই বাজার করা শেষ, আমরা বাইরে পড়তেছি এখান থেকে। এই জায়গাতে বেশ জল টল আসলো না, জায়গাটা একটু উঁচা আসলো। আর এইখান থেকে শুরু দেখো নদীর জল দেখা, দেখতেই পারছো কতটা বাড়ছে। তো তাই বাড়িতে যাইতেছিল মাংসটা দিয়াইতে, দিয়ে আয়াসাইর এরপরে আমরা জলটা দেখবো। আমি ভিডিও করতেছি দীক্ষা, তাই বাড়িতে গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আসছে। মানে কি ডেডিকেশন। মোবাইলে কতটুক বুঝা যাইতেছে জানি না, বাট সামনাসামনি দেখতে প্রচুর ডেঞ্জারাস লাগতেছিল। আর জলের একটা সাউন্ড আসলো বিকট লেভেলের। জাস্ট এক্ষণে শুনলাম জলের লেভেল 24.29, বিপদসীমা ক্রস করে অনেকটাই উপরে গেছে গিয়া। তো সবাই শুধু প্রে করো আজকে রাত্রে যাতে বৃষ্টি আর না হয়। আর এইখানে দেখো অনেকটা মানুষের বাড়িঘর মানে দেখা যাইতেছে, প্রায় ম্যাক্সিমাম ডুবেই গেছে, শুধু চালটা দেখা যাইতেছিল।
তো তাই এখানে পুলিশ আঙ্কেলটা কইতাছিল যে স্কুটি সরাইয়া রাখার লেগা, তো তাই যাইতেছিল এটা সরাইয়া আইতে। আর আমি এখানে দেখতেছিলাম অনেকেই লাকড়ি তুললে জমা করতেছিল। লাস্ট আমার আরেকটা ব্লগের মধ্যে ওইরকম দেখাইছিলাম লাকড়ি তোলাটা, বাট এখানে এটা দেখানো তো পসিবল হয়েছে না, যতটুকু দেখা গেছে অতটুকু আমি ক্যাপচার কইরা নিছি। তো তাই আয়া করছে স্কুটি রাখা, আর তারপরে আমরা একটু হাইটটা ঘোরাঘুরি করতেছিলাম, জল দেখতেছিলাম, ওইটাই আর কি। ত্রিপুরার অবস্থা সব দিকেই দেখতেছি খুবই খারাপ। আমরা কৈলাসহর তেমন কিছু হয়েছে না এখন অবধি, আমরা মোটামুটি সেফই আছি। আজকে রাত্রে বৃষ্টিটা না হইলেই হইল। তারপর দেখা হয় এই কিউট আবুটার সঙ্গে। টাটা দিলাম আগে থেকে। দেন আমরা ভাবছিলাম তাড়াতাড়ি করে 12 মোজা নিয়ে বাড়িতে যাইমু গিয়া, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব। কিন্তু আজকে 12 মোজার দোকানে প্রচুর লম্বা লাইন, তো অনেক সময় লাগে আমরা 12 মোজা পাইতে পাইতে। তারপরে আমরা বাইরে পড়ি এখান থেকে। টাটা যেহেতু দিয়েই দিছে, তাইলে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হইবা আবার অন্য কোনো ভিডিওতে।